ইউক্রেন যুদ্ধের পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এদিকে যুদ্ধের তৃতীয় বছরের মাথায় পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। এই অনুমতি ইউক্রেন যুদ্ধের গতি ধারাকেই বদলে দিতে পারে। সেই সঙ্গে রাশিয়ার সাথে ন্যাটোর যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে। বিস্তারিত শেফার্দের রিপোর্টে। আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠাতে চাইছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেই সঙ্গে রাশিয়ার ভেতরে হামলা চালানোর দাবি জানিয়েছে নেটোর কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে ইউক্রেন নিয়ে নিজেদের নীতি বদলে ফেলছে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যা চাইছেন তা সবটা পূরণ হবে না, কিন্তু রাশিয়ার ভেতরে হামলা চালানোর সুযোগ খুলে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবশ্য জানিয়েছেন রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন খবর অপতথ্য ছাড়া আর কিছুই নয়, কিন্তু ইউক্রেন নীতির বদলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেননি তিনি। এদিকে একেবারে ধ্বংসের কিনারে ইউক্রেন, সেই সঙ্গে সেনা ঘাটতিতে রয়েছে দেশটি। তারপর দিন যত গড়াচ্ছে যুদ্ধে হতাহত মানুষের সংখ্যা ততই বাড়ছে। সেনাবাহিনীর এই শূন্যতা ইউক্রেন পূরণ করতে পারছে না। এছাড়া রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতায় যেতে চায় না পশ্চিমা সামরিক জোট নেটো। বিশেষ করে নির্বাচনের আগে জো বাইডেনের জন্য সেটি হবে বড় ধরনের বিপর্যয়ের ঘটনা। সেটি শুধু ইউক্রেনের ভূখণ্ডও নয়, ইউক্রেনের ভবিষ্যতও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মস্কো জানায় যুক্তরাষ্ট্রের নতুন নীতি অনেকাংশে অর্থহীন। তার কারণ যুক্তরাষ্ট্র ও নেটোর অস্ত্র দিয়ে এরই মধ্যে রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে ইউক্রেন। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যুক্তরাষ্ট্র ও নেটো বলতে চাইছে তারা দূরপাল্লার অস্ত্র ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর গোয়েন্দা তথ্য ইউক্রেনকে দেবে। এটি আদৌ নতুন নীতি নয়। অন্যদিকে রাশিয়ার ভেতরে হামলা হবে, এটি শুনতে খুব আকর্ষণীয়, কিন্তু এই ধরনের হামলা ইউক্রেন যুদ্ধের গতিধারাকেই বদলে দিতে পারে। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিকে দুই একটি দেশ ছাড়া বেশিরভাগ নেটো সদস্যরা স্বাগত জানিয়েছে। হাঙ্গেরি শুরু থেকেই ইউক্রেন যুদ্ধে নেটোর সম্পৃক্ততার বিরোধী। এবারও রাশিয়ার ভেতরে হামলার বিরোধিতা করেছে দেশটি। এবার ইতালিও নেটোর এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে। জার্মানি তাদের দিক থেকে রাশিয়ার ভেতরে হামলা সমর্থন জানালেও ইউক্রেনকে তাদের তাওলাস মিসাইল দিচ্ছে না। নেটোর এই নতুন নীতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এর মানে রাশিয়া প্রতিশোধ নিতে চাই, আর প্রতিশোধের এই ঘটনা ইউরোপে বড় পরিসরে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এর ফলে নেটো আরো ক্ষয়ক্ষতির মুখে পড়বে, তাদের সেনারাও হতাহত হতে পারে। এই দৃশ্যপটের বাইরে নেটো যদি রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় কিংবা ইউক্রেনের সেনা পাঠায়, তাহলে ইউরোপের পরিস্থিতি শোচনীয় হবে। নেটো যদি বড় কোনো যুদ্ধে জড়ায়, তাহলে সেটি হবে খুবই ঝুঁকিপূর্ণ। শেখ ফরিদ, এটিএন।